রূপাস রসইঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মুড়ির মিষ্টি, মানে মুড়ি দিয়ে মিষ্টি বানাবো। যারা মিষ্টি প্রেমী তাদের আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমি মুড়ি মিষ্টি, মানে মুড়ি দিয়ে আমি মিষ্টি বানাবো। এরকম এক বাটি মুড়ি নিয়েছি। দুধ তো থাকবেই, যেহেতু মিষ্টি বানাবো। আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি এটা। তারপর চিনি, এই ছোট্ট একটা বাটি 3 চামচের মতো চিনি, সুজি নিয়েছি এই মিষ্টিটা বানানোর জন্য। এখানে সুজিও দরকার হবে। আর নিয়েছি কিছু গুঁড়ো দুধ। এই হচ্ছে আমার উপকরণ। এই মুড়ি মিষ্টি বানানোর জন্য মেইন উপকরণ হচ্ছে এটা। একটু ঘি লাগবে, এটা আমি পরে ঘিয়ের জন্য ব্যবহার করব, মিষ্টি বানানোর সময় ব্যবহার করব। আর নিয়েছি কিছু এলাচের টুকরো। এই হচ্ছে মুড়ি মিষ্টি বানানোর আমার মেইন উপকরণ। তাহলে চলুন শুরু করছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই হাফটা দুধ, এখানে যে দুধটা আছে এটার হাফটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। হাফটা আমি মিষ্টিটা তৈরি করার জন্য ব্যবহার করব, আর হাফটা আমি রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। গ্যাসটা বাড়িয়ে আমি দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আমার দুধটা গরম হয়ে গেছে। এবার যে আমি মুড়ি 1 বাটি মুড়ি নিয়েছি, এই মুড়িটা এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত খুব সুন্দর করে নাড়াচাড়া করব। যেহেতু মুড়ির মিষ্টি, মুড়িটাকে আগে আমি রেডি করে নিচ্ছি। মুড়িটা যখন দুধে 10 মিনিটের মতো ফোটানো হয়, মুড়িটা একদম গলে যাবে, একদম গলে যাবে মুড়িটা। এবার দুধটা খুব ফুটে উঠেছে, সাথে মুড়িটাও একটু নরম হয়ে গেছে। আমি যে সুজিটা নিয়েছিলাম, এখানে জাস্ট 3 চামচ সুজি দিয়েছি। এটার মধ্যে ফুটিয়ে নেব। আপনারা সুজিটা ভাজা করেও দিতে পারেন, আমি কাঁচাই দিলাম, কোনো সমস্যাই হবে না। আমি 4টে এলাচ দিলাম। পরে এই এলাচটা আমি তুলে নেব। এবার আমি একটু চিনি যোগ করছি। আপনারা ইচ্ছা করলে সুগার ফ্রি দিয়েও বানাতে পারেন। আমি সুগার ফ্রি দিয়েই বানাই, কিন্তু আজকে বানাচ্ছি এটা চিনি দিয়ে। যারা চিনি খেতে পছন্দ করেন না, চিনি খান না, তাদের জন্য সুগার ফ্রিটাই নেই। আমি গ্যাসটা একদম কম আঁচে রেখেছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো হয়। গুঁড়ো দুধটা না দিলেও পারেন ইচ্ছে, কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব ভালো টেস্ট হয়। এটা নাড়তে নাড়তে মুড়িটা নরম হয়ে একটা খুব ভালো যখন টেক্সচার হবে, তখন আমি এটা দিয়ে বানাবো আমার মুড়ির মিষ্টিটা। দেখুন আমার এই যে মিষ্টি তৈরির যে এটা বানাচ্ছি, এটা কি সুন্দর প্যান থেকে ছেড়ে দিচ্ছে, একদম ছেড়ে দিচ্ছে। তার মানে আমার ইয়েটা মিষ্টি বানানোর যে এটা একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি একটু সামান্য ঘি যোগ করব, তাহলে আর এটা মিষ্টিটা তৈরি করতে আমার খুব সুবিধা হবে। বাড়িতে কোনো অতিথি এলে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা, ভালোও লাগে। আপনারা খুব কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে খাওয়াতে পারবেন। নিজেরাও একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আমার টিভিটা একদম ছেড়ে দিয়েছে, একদম প্যানেল লাগছে না একদম। দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার ঠান্ডা করতে হবে আমার মিষ্টিগুলো তৈরি করার জন্য। দেখুন আমি নামিয়ে নিয়েছি মুড়ির মিষ্টিটা তৈরি করার জন্য। এবার এটাকে আমি একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব।
ঠান্ডা করে বাকি প্রসেসে যাব। আমার মুড়িটা ঠান্ডা হয়ে গেছে, মুড়ির লেচিটা খুব ঠান্ডা হয়ে গেছে, একদম ভালো করে মোলায়েম করে আমি মেখে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে লাগিয়ে আমি এটাকে মাখব। এটাকে বোঝাই যাচ্ছে না এখানে যে মুড়ি দেওয়া আছে, এত সফট হয়েছে। খুব ভালো করে মোলায়েম করে একটু মেখে নিতে হবে, তারপর আমি লেচি করে নেব। এবার আমি মিষ্টিগুলো হাতে একটু ঘি মাখিয়ে লেচিগুলো মিষ্টির আকারে গড়ে নেব। ছোট ছোট করব আমি, খুব একটা বড় করব না। দেখুন কীরকম নরম মোলায়েম হয়ে যাচ্ছে, ঠিক এরকম সাইজে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা বড় করতে পারেন রসগোল্লা টাইপের, আমি ছোট করছি। এরকম আস্তে আস্তে আমি সবগুলোকে একসাথে বানিয়ে নেব। দেখুন আমার মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি বানিয়ে সাজিয়ে রেখেছি। এদিকে প্যানে দুধ দিয়ে, বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি ফুটতে দিয়েছি, সাথে 3-4টে এলাচ দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা স্মেল আসলে এবার অল্প একটু চিনি যোগ করব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, বাতাসা দিয়েও করতে পারেন, এটাও খুব ভালো হয়। এখানে আমি কিছু গুঁড়ো দুধ ব্যবহার করছি, এটা টেস্টটা বাড়ানোর জন্য। দুধটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, একটু ঘন করে ফুটিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেব। এটা আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারবেন, বাচ্চারা থাকলে খুব পছন্দ করবে। এটা মুড়ি দিয়ে যে একটা মিষ্টি বানানো হয় ওরা বুঝতেই পারবে না। দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, উতলাচ্ছে, একটু ঘন ভাব হয়ে গেছে। আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে খুব একটা রাখার দরকার নেই, খুব অল্প সময়ে এই মিষ্টিটা তৈরি করা যায়। এবার আমি একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মিষ্টিগুলো আমি এটাতে দিয়ে দিয়েছি, মিষ্টির বলগুলো দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে মিষ্টির রসটা খুব ভালো করে এটার মধ্যে ঢুকে যায়। এবার ঢাকাটা তুলছি। আমার মিষ্টি একদম রেডি। দেখুন কেমন ঘন মাখো মাখো হয়ে গেছে মিষ্টিটা। এই মিষ্টিটা বানানো খুব সহজ, আপনারা একবার বানিয়ে এটা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। যারা মিষ্টি প্রেমী তাদের জন্য এই মিষ্টিটা খুবই। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি মিষ্টিটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে রসগোল্লা, একটা মিষ্টিও আমার ভাঙেনি। বাচ্চাদের জন্য খুব প্রিয় মিষ্টিটা। আমি বাড়িতে বাচ্চাদেরও অনেক বানিয়ে খাইয়েছি, আপনারাও খাওয়াবেন। দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর লোভনীয় লাগছে। মিষ্টি প্রেমীদের জন্য এটা খুব একটা দারুণ খাবার। আমি মিষ্টিটা নামিয়ে নিলাম, একটু কেশর দিয়ে আমি মিষ্টিটাকে সাজিয়ে দিলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা করে খাবেন, আর আমার রান্নাঘর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে।